এইভাবে করে আলু আর টমেটো দিয়ে সাথে ফ্রিজে ফ্রোজেন করে রাখা মটরশুঁটি দিয়ে কই মাছের এই পাতলা ঝোলটা না অসম্ভব মজার হয়ে থাকে। এই সিজনে আমি প্রায় কই মাছের এই পাতলা ঝোলটা করে থাকি। অসাধারণ একটা রেসিপি। তো প্রথমে এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি কই মাছগুলো ভালো করে ভেজে নিব। প্রথমে আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি আর এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে তারপর লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সমস্ত মাছগুলো উঠিয়ে নেব। এরপর চুলাতে আরেকটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে মাছ ভাজার যে তেলটা সেটাও দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2 মুঠো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও হালকা করে ভেজে নেব। এভাবে করে রসুন বাটাটাকে হালকা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার আমি এখানে সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ ধনে গুঁড়া। এগুলা দিয়ে চুলার আগুনটা একদম লো হিটে রেখে এই মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উঠে এসেছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো আর আলু। তো একই সাথে টমেটো আর আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে আলু আর টমেটো থেকে পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে গিয়েছে। ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা কই মাছগুলো। কই মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি পর্যাপ্ত পরিমাণের ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে তারপর আমি এখানে ফ্রোজেন করা মটরশুঁটিগুলো দিয়ে নিয়েছি। এখানে আমি গত বছর মটরশুঁটির সিজনে আমি মটরশুঁটিগুলো হাফ সিদ্ধ করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন পর্যন্ত খেয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা অপশনাল, আপনাদের হাতের নাগালে মটরশুঁটি যদি না থাকে শুধুমাত্র আলু আর টমেটো দিয়ে কই মাছের এই ঝোল তরকারিটা রান্না করে নিতে পারেন। তো এই তো মটরশুঁটিগুলো দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা হাই হিটে দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন ভালো করে বলকটা উঠে এসেছে তখন আমি আলতো হাতে স্পেশালার দিয়ে ভালো করে নেড়েচেড়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো 5-7 মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নেব। আর এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা তুলে আলতো হাতে নেড়েচেড়ে নেব। তুই তো দেখতে পারছেন 5-7 মিনিট পর এটা রান্না করা হয়ে গিয়েছে। এবার চুলার আগুনটা একদম লো হিটে রেখে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার আগুনটা অফ করে দিব। ব্যাস হয়ে গিয়েছে অসম্ভব মজার আলু টমেটো আর মটরশুঁটি দিয়ে কই মাছের এই ঝোল তরকারিটা। যারা নতুন রান্না শিখছেন আর ব্যাচেলর আপু ভাইয়াদের জন্য তো দারুণ একটা রেসিপি। তো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।